আমরা শুরু করি। যে শুরু করবো ইয়েতে আসে নাই তো শেয়ারের মধ্যে। সমস্যা নাই, শুরু করি। 7 মিনিট। হ্যাঁ আসছে। 1 মিনিট। জি জি শুরু করতে থাকি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আল হিকমা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন টক অফ দ্য ইসলামের আজকের আলোচনা। আমি আব্দুল হান্নান হিকমা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমাদের সাপ্তাহিক আয়োজনের হিকমা টেলিভিশনের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন সৌদি আরবের মক্তবুদ দাওয়া আল বিশা শাখার বাংলা বিভাগীয় প্রধান জনাব শেখ আব্দুর রব ভাই। আব্দুর রব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সবার পরিচিত স্নেহের ছোট ভাই, সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র জনাব হাফেজ মেহেদী হাসান ভাই। মেহেদী হাসান ভাই কেমন আছো? জি আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে আজকে আমাদের সাপ্তাহিক যে টক অফ দ্য ইসলামের আজকে আমাদের প্রথম পর্ব শুরু। তো আপনারা আমরা আলোচনার মধ্যে চলে যাবো একটু পরেই। আলোচনাতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আপনাদের ফেসবুক থেকে সবাই শেয়ার করে দিন। শেয়ার করার পাশাপাশি আপনাদের সাথে আপনাদের যেন সবাই আশেপাশে সবাই দেখতে পারে, আমাদেরকে সেই সুযোগটা করে দিন। তো আমাদের বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানের প্রথমেই যে আমাদের এজেন্ডা, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করি। আমাদের মাঝে উপস্থিত আছেন হাফেজ মেহেদী হাসান ভাই। আমরা হাফেজ মেহেদী হাসান ভাইয়ের কণ্ঠ থেকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا؟ قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين.
قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدقت يا رب العالمين আলহামদুলিল্লাহ অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দরভাবে পবিত্র কালামে থেকে তেলাওয়াত করেছেন স্নেহের ছোট ভাই মেহেদী হাসান ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমাদের আজকের যেই টক অফ দ্য ইসলামের আলোচ্য বিষয় হচ্ছে ইমানের উপর 15 মিনিট আলোচনা করবেন আমাদের মেহমান সম্মানিত শায়েখ জনাব মোহতারাম আব্দুর রব ভাই। আমি আব্দুর রব ভাইকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযী ইসতাফা আম্মা বাদ। দূরে এবং কাছে যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। قال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا بالله ورسوله إلى آخر الآية। সূরা নিসা 136 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আমরা মুসলমান, আমরা মুমিন হিসাবে দাবি করি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার কোরআনুল কারীমে বলতেছেন যে হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি ঈমান আনো। এখন আমরা মুমিন হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে আবার আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করার জন্য বলতেছেন। সুতরাং আমাদের সর্বপ্রথম কর্তব্য হলো ঈমান কি জিনিস, এই ঈমান সম্পর্কে আমাদেরকে জানা। আজ আলোচনা করব এই ঈমান সম্পর্কে। আসলে ঈমানটা কি? আমরা যদি ঈমানের পরিচয় জানতে পারি, ঈমান কিভাবে আনতে হয়, ঈমানের হুকুম কি, ঈমানের আহকাম কি, ঈমানের রুকন কি, ঈমানের শর্ত কি, তাহলে আমাদের জন্য সহজ হবে। এই বিষয়টা আমাদের জানা উচিত, সকল মুসলমান হিসাবে আমাদের জানা উচিত। যাই হোক, ঈমান একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে মুখে স্বীকারোক্তি এবং অন্তরে বিশ্বাস আর কাজে বাস্তবায়ন। এটাই হলো ঈমানের শাব্দিক অর্থ। ঈমান হলো মুখে স্বীকারোক্তি সহ আল্লাহ তাআলা তার গুণাবলী সম্পর্কে অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহ তাআলার তরফ হতে তার বান্দার কাছে যা কিছু পৌঁছাইছে তা সমস্তই সত্য হিসাবে বিশ্বাস স্থাপন করা এবং সেই অনুযায়ী আমল করা, অর্থাৎ ইসলামী শরীয়তের সকল বিষয়সমূহ মনে প্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকারোক্তি করা, মেনে নেওয়া এবং কাজে বাস্তবায়ন করার নামই হলো ঈমান। এ সম্পর্কে একটা হাদিস আছে, পরিশুদ্ধ হাদিস, যে হাদিসটি হাদিসে জিবরিল হিসাবে নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূল বলতেছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূল বলতেছেন, ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাকুলের উপরে বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস করা, যত নবী আসছেন সমস্ত সকল রাসূলের উপরে বিশ্বাস আনা, আর শেষ দিবস অর্থাৎ কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করা, এবং বিশ্বাস আনা তাকদীরের উপরে, তাকদীরের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস করা। এই কথা শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য কথাই বলছেন। তাহলে ঈমানের এই ৬টা বিষয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সামনে বললেন, জিবরাইল আলাইহিস সালাম শোনার পরে বলতেছেন, আপনি সত্য কথাই বলতেছেন। সুতরাং উল্লেখিত হাদিসে যে ৬টা বিষয় আলোচনা করা হয়েছে, এই ৬টা বিষয়ের উপরে যারা ঈমান আনবে তারাই হলো মুমিন। সুতরাং মুমিন হতে গেলে আপনাকে এই ৬টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। এই ৬টা বিষয় ঈমান আনয়ন করা ছাড়া আপনি মুমিন হতে পারবেন না। এই ঈমানের লক্ষণ রয়েছে। একটি লক্ষণ হলো, যখন বান্দা ভালো কাজ করলে সে আনন্দ অনুভব করে এবং খারাপ কাজ করলে তার খারাপ লাগে, এই বিষয়টা যখন সে অনুভব করতে পারে তখন সে মনে করতে পারে তার ভিতরে ঈমান আছে। এর দলিল হিসাবে হাদিসে বর্ণিত আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আল ঈমান। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি জিজ্ঞাসা করতেছেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানটা কি? রাসূল বলতেছেন, ইজা শাররাতকা হাসানাতু, যদি তুমি ভালো কাজ করো এই ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, ওয়া ইজা সাআতকা সাইয়্যাতু, এবং তুমি যখন খারাপ কাজ করো, পাপ কাজ করো, অন্যায় কাজ করো, এই পাপ কাজটা, অন্যায় কাজটা তোমার অন্তরে অনুভূতি সৃষ্টি হয়, খারাপের অনুভূতি সৃষ্টি হয়, তোমাকে কষ্ট দেয়, ফা আনতা মুমিন, তাহলে তুমি মুমিন হিসেবে ধরে নিতে পারো। সুতরাং যখন কোনো বান্দা, কোনো ব্যক্তি ভালো কাজ করলে তার আনন্দ হয় আর খারাপ কাজ করলে তার অন্তরে কষ্ট অনুভব হয়, এই ফিল করলে সে মনে করতে পারে সে একজন মুমিন ব্যক্তি, তার ঈমান আছে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ওয়া হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্য দান করলো, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য না, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য দান করলো, তাই সেটা ব্যক্তিগত খরচ হোক, পারিবারিক খরচ হোক, সামাজিক খরচ হোক, যে কোনো খরচ আপনি করতে হবে আল্লাহ তাআলার উদ্দেশ্য করতে হবে। ওয়া মানা'a লিল্লাহ, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্য দান করা থেকে বিরত থাকলো। অর্থাৎ একটা অন্যায় কাজ করতেছে, এই অন্যায় কাজে দান করা যাবে না। যেমন আপনি সিনেমা হল তৈরি করতেছেন, এটা অন্যায় কাজ, খারাপ কাজ, এই সিনেমা হলের জন্য আপনি দান করতে পারবেন না, খরচ করতে পারবেন না। এই ধরনের কাজ যেহেতু এটা খারাপ কাজ, তাই খারাপ কাজ থেকে আপনি দান করা থেকে বিরত থাকলেন। তাহলে দান করতে হবে আল্লাহ তাআলার জন্য, আবার দান করা থেকে বিরত থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওয়া আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবেন একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসার জন্য। ওই ব্যক্তি মুত্তাকি মানুষ, দিনদার মানুষ, ঈমানদার মানুষ, তাই আপনি তাকেই ভালোবাসতেছেন যেহেতু সে ঈমানদার মানুষ, তাই। ওয়া আবগাদা লিল্লাহ, এবং কাউকে ঘৃণা করবেন আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ যে ব্যক্তি পাপ কাজ করে,
জিনা করে, খারাপ কাজ করে, আল্লাহ তাআলার দুশমনি করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, তাই আপনি তাকে ঘৃণা করতেছেন, তাকে ভালোবাসতেছেন না। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে এই কাজগুলো করে সেই ঈমানের পরিপূর্ণতা অর্জন করলো। তাহলে বোঝা যাচ্ছে হাদিসের ভিতরে এই 4টা কাজ আর আগের 2টা কাজ, এই 6টা কাজ আপনি যখন করবেন, তখন আপনি যদি এই কাজগুলো করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এখনো ঈমান আছে। এই কাজগুলো যখন করবেন বুঝতে পারবেন যে আপনার ঈমান আছে। সুতরাং এই ঈমানের কতকগুলো ফরজ আছে, কতকগুলো হুকুম আছে, আহকাম আছে, কিছু বিধি এবং কিছু নিষেধ আছে, কিছু সুন্নাত আছে। এইগুলো পরিপূর্ণভাবে যে আদায় করলো তার ঈমান পরিপূর্ণ হলো। অর্থাৎ এই ফরজ, সুন্নাত, আহকাম, আরকান, বিধি নিষেধ, সুন্নত যেগুলো ঈমানের আছে, এইগুলো যে আদায় করলো, পরিপূর্ণ করলো, বোঝা যাচ্ছে সে ঈমানের ভিতরে আছে। আর যে ব্যক্তি এইগুলো পূর্ণভাবে আদায় করে নাই, তার ঈমান পরিপূর্ণ হয় নাই। যার কাছে ঈমানের ফরজ নাই, ঈমানের রুকন নাই, ঈমানের আহকাম নাই, ঈমানের সুন্নাত নাই, ঈমানের বিধি নিষেধ নাই, বুঝতে হবে তার কাছে ঈমান নাই, পরিপূর্ণ ঈমান নাই। সুতরাং পরিপূর্ণ ঈমান আনতে গেলে আপনাকে ঈমানের ফরজ, ঈমানের আহকাম, ঈমানের আরকান, ঈমানের বিধি নিষেধ, ঈমানের সুন্নাত এ সম্পর্কে জানতে হবে, আর তদ অনুযায়ী আপনার আমল করতে হবে। যদি এইভাবে করতে পারেন তাহলে আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে, আর না থাকলে বুঝবেন যে আপনার কাছে ঈমান নাই। সুতরাং ঈমানের আরকান এবং আহকাম আছে, ঈমানের কিছু আরকান আছে, কিছু আহকাম আছে, যেগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য অত্যাবশ্যক। কিন্তু মানে দুঃখের বিষয় হলো বর্তমান যুগে আমরা অধিকাংশ মানুষ এই সম্পর্কে গাফেল, অজ্ঞ, আমরা জানি না, আমরা জানতেও চেষ্টাও করি না। সুতরাং আপনাদের কাছে আমি অনুরোধ করব আজকের এই লাইভের মাধ্যমে যে আমরা সবাই এই ঈমানের আহকাম আরকান সম্পর্কে অবশ্যই জানবো, জানার চেষ্টা করব, তদ অনুযায়ী আমল করব। যাই হোক, যা আমাদের জন্য এই আহকাম হচ্ছে ঈমান আনার আগের বিষয়, আর আরকান হচ্ছে ঈমান আনার পরের বিষয়। সুতরাং যে জিনিসগুলো ঈমান আনার আগে করতে হয়, 9টা জিনিস, সেইগুলোকে বলা হয় ঈমানে আহকামুল ঈমান। আর যেই জিনিসগুলো ঈমান আনায়ন করার পরে, অর্থাৎ ঈমান আনার জন্য করতে হয়, সেইগুলোকে, সেটা 6টা বিষয়, এগুলো হলো ঈমান আরকানুল ঈমান বলা হয়। সুতরাং আহকামুল ঈমান যে 9টা বিষয়, তার প্রথম বিষয় হলো ইলম অর্জন করা। জি, সম্মানিত মহতারামের সম্ভবত নেটের ডিসকানেক্টেড হয়ে গেছে। সম্মানিত মহতারাম, আপনি লিভ নিয়ে আবার অ্যাড হন। আব্দুর রাব্বাক আমাকে শুনতে পাচ্ছেন? ঈমান আহকামুল ঈমান সম্পর্কে জি, আব্দুর ভাই মাইক অন করেন। আমার তো মাইক অন হচ্ছে না। হচ্ছে জি, এখন হয়েছে। আলোচনা যে করতেছিলাম যে আলোচনা চালিয়ে যান, কন্টিনিউ। আহকামুল ঈমান সম্পর্কে। আহকামুল ঈমানের 9টা বিষয়। প্রথম বিষয় হলো ইলম অর্জন করা, কালিমা শাহাদা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালিমা সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। কালিমা সম্পর্কে, এই তাওহীদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ,
এই কালিমা তাওহীদের কালিমা সম্পর্কে আপনাকে সর্বপ্রথম পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অনুযায়ী যে জ্ঞান অর্জন করলেন, দ্বিতীয় পয়েন্ট হলো ইয়াকিন। এই যে জ্ঞান অর্জন করছেন, এই জ্ঞান অর্জন অনুযায়ী আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর 3 নম্বর পয়েন্টটা হলো এই কবুল, ইমানের কবুলিয়াত। আপনি যে বিশ্বাস আনছেন সেই অনুযায়ী আপনার ইমানের কবুলিয়াত আনতে হবে, যে অর্থাৎ ইমানের জন্য আপনি আপনার জীবনকে বিসর্জন দিতে পারবেন। এই তাওহীদের কালিমার জন্য আপনি আপনার জীবনকে বিসর্জন দিতে দেওয়ার জন্য আপনি যে কোনো অবস্থায় প্রস্তুত থাকতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হলো আপনার এই তাওহীদের কালিমা বাস্তবায়ন করার জন্য যদি কোনো বিপদ আসে, সেই বিপদকে আপনি মাথা পেতে নিতে পারেন, এই পরিস্থিতি গ্রহণ করতে হবে। 5 নম্বর হলো আপনার সত্যবাদিতা। আপনাকে সাদিকিন হতে হবে, সত্যবাদী হতে হবে। কারণ রাসূল বলছেন লা তাকসিব, আপনি মিথ্যা কথা বলতে পারেন না, কোন মুমিন মিথ্যা কথা বলতে পারে না। সুতরাং আপনাকে সত্যবাদী হতে হবে, মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না, কোনো প্রকারে জীবনে কখনো মিথ্যা কথা বলতে পারবেন না। 6 নম্বর হলো আপনার ইখলাস। ইখলাস অর্জন করতে হবে। আপনার যে কোনো কাজ আপনার করতে হবে একমাত্র ওয়াজহুলিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আপনার করতে হবে। আপনার কাজের ভিতরে, ইবাদতের ভিতরে ইখলাস আনতে হবে, একনিষ্ঠতা আনতে হবে, একাগ্রচিত্ত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। 7 নম্বর আহকাম হলো ইস্তেকামা। আপনার ইবাদতের উপরে আপনার অটল থাকতে হবে। এমন না আপনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আগামীকাল আপনি পড়বেন না 5 ওয়াক্ত নামাজ। আপনার 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ ইবাদতের উপরে জীবনে যখন আপনি ঈমান আনছেন, ঈমান আনান করার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার এই ঈমানের উপরে, এই ইবাদতের উপরে আপনার অটল থাকতে হবে। এমন না এই বছর রোজা রাখছেন, আগের বছর রোজা রাখবেন না, আজকে সত্য কথা বলছেন, কালকে মিথ্যার আশ্রয় নিছেন, এমন করা যাবে না। ইবাদতের উপরে আপনার অটল থাকতে হবে। এটা হলো 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হলো মহাব্বত, অর্থাৎ ভালোবাসা। আল্লাহ এবং তার রাসূলকে অধিক পরিমাণ জীবনের চাইতে ভালোবাসতে হবে। আপনার আমার নিজের জীবনের চাইতেও অধিক ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। আর সর্বশেষ 9 নম্বর পয়েন্ট হলো তাগুতকে অস্বীকার করা, অর্থাৎ কুফরিকে অস্বীকার করতে হবে। এই 9টি হলো আহকামুল ঈমান, 9টি বিষয় হলো ঈমানের আহকাম। এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, মানতে হবে। তারপরের পয়েন্ট হলো আরকানুল ঈমান। আরকানুল ঈমান হলো 6টি বিষয়। 6টি বিষয়। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ফেরেশতার উপর ঈমান আনা, কিতাব সমূহের প্রতি, আসমানি কিতাব সমূহের ঈমান আনা, রাসূলগণের প্রতি ঈমান আনা, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা, আর তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা। এই 6টি হলো আরকানুল ঈমান। সুতরাং আমরা আহকামুল ঈমান 9টি বিষয় জানলাম, আরকানুল ঈমান 6টি বিষয় জানলাম। 9 আর 6 15টি হলো ঈমানের বাহির এবং ভিতরের ফরজ। এরপর ঈমানের কিছু শর্ত আছে। এই ঈমান আনয়ন করার জন্য 3টা শর্ত। প্রথম শর্ত হলো মনে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনার মনে এই তাওহীদের কালিমা, আল্লাহ তাআলার নাম, গুণাবলী, সিফাত সম্পর্কে আপনার মনে প্রাণে বিশ্বাস আনতে হবে। প্রথম কথা, প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো যে মানে কালিমার প্রতি বিশ্বাস আনছেন, যে আল্লাহ তাআলার নাম, গুণাবলী, সিফাতের উপর আপনি বিশ্বাস স্থাপন করছেন, এগুলো আপনাকে মুখে উচ্চারণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু অন্তরে বিশ্বাস করলেই হবে না, আপনার মুখে উচ্চারণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে উচ্চারণ করতে হবে। আর 3 নম্বর শর্ত হলো তদ অনুযায়ী, সেই কালিমার অনুযায়ী আপনার নিজের জীবনে আমল করতে হবে। আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিচারক নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসক নাই, অথচ আপনি কবরে যে কবরে সিজদা দিচ্ছেন, ইবাদত করতেছেন কবরে। আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা আর অন্তরে বিশ্বাস করার কোনো ফায়দা হবে না,
কোনো উপকার আসবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা মুখে উচ্চারণ করতেছেন, অথচ আপনি এই কোরআনের আইন মানতেছেন না। সুতরাং আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করা আর মনে বিশ্বাস করার কোনো উপকারে আসবে না। সুতরাং এই তিনটা শর্ত, মুখে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা আর আপনার কাজের মাধ্যমে বাস্তবায়ন করা, প্রতিফলন করা, এই তিনটা শর্ত যদি আপনি মানতে পারেন, এই তিনটা শর্ত অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন, তাহলে আপনার ঈমান আনার ফলপ্রসূ হবে, আপনার এই ঈমান পরিপূর্ণ হবে, আপনার এই ঈমান অনুযায়ী কাজ করতে পারবেন। এই ঈমানের পরকালে আপনি সুফল পাবেন। আর যদি এই তিনটার একটা শর্ত কমে যায়, তাহলে এই ঈমান অনুযায়ী আপনার কাজ হলো না, এই ঈমানের ফলপ্রসূ হবে না। যাই হোক, এই ঈমান আমরা জানলাম, ঈমানের রকম জানলাম, ঈমানের আহকাম। এখন জানবো ঈমান এই বৃদ্ধি হওয়ার উপায় আছে কিনা। আমাদের যে ঈমানটা আছে, আমরা এই ঈমানটা বৃদ্ধি করতে পারবো কিনা, কি উপায় আছে। আমি একটা শেখের কথা উচ্চারণ করবো এখানে। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইম, তিনি তার কিতাবে লিখতেছেন ঈমান বৃদ্ধি করার জন্য 3টা পয়েন্ট তিনি ওখানে উল্লেখ করছেন। প্রথম পয়েন্ট হলো যে ঈমান বৃদ্ধি করার উপায় যে আল্লাহ তাআলার সমস্ত নাম এবং গুণাবলী সহ আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। অর্থাৎ আল্লাহ তাআলার নাম গুণাবলী, যে যত বেশি আল্লাহ তাআলার পরিচয় জানতে পারবে, তার ঈমান তত বেশি বৃদ্ধি হবে। সুতরাং ওই আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ পরিচয় সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে পারি, তার গুণাবলী সম্পর্কে জানতে পারি, তাহলে আমাদের ঈমান বেশি বৃদ্ধি হবে। এটা হলো প্রথম উপায়। 2 নম্বর উপায় হলো আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ, এই আল্লাহ তাআলার যে নিদর্শন আছে, এই নিদর্শন সম্পর্কে আমাদের গবেষণা করতে হবে। আমরা যদি গবেষণা করি, চিন্তা করি, তাহলে অটোমেটিকলি আমাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো বেশি বেশি নেক কাজ করা, বেশি বেশি ভালো কাজ করা, সৎ কাজ করা। যদি আমরা বেশি বেশি সৎ কাজ করতে পারি, নেক কাজ করতে পারি, তাহলে আমাদের এই নেকির মাধ্যমে, নেক কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আমাদের ঈমান কি বৃদ্ধি হয়। সুতরাং এই 3টা পয়েন্ট শেখ উসাইমিন তিনি তার কিতাবে বলছেন। কিন্তু আরো অনেক উলামা আছেন, তারা আরো কিছু পয়েন্ট উল্লেখ করছেন। আমি 2টা কিছু পয়েন্ট বলবো। যেমন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি আপনার ঈমানকে বৃদ্ধি করতে পারবেন। যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আপনার ঈমান বৃদ্ধি হবে। তারপর আপনি যদি ইসলামের দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে স্টাডি করেন, যখন আপনি জানতে পারবেন আল্লাহ তাআলা সম্পর্কে বেশি বেশি, দ্বীন ইসলাম সম্পর্কে বেশি বেশি জানতে পারবেন, আপনার এর মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি হবে। আপনি যদি কোনো ধর্মীয় মজলিস অথবা যেখানে দ্বীনের আলোচনা হয়, এমন জায়গায় উপস্থিত হন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি হতে পারে। এভাবে আপনার ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত যদি বেশি বেশি করেন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি হতে পারে। সর্বশেষ কথা হলো পাপ কাজ থেকে যত দূরে থাকবেন, পাপ কাজ থেকে যত দূরে থাকবেন, এর মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি হতে পারে। যেহেতু যখন আপনি পাপ কাজ করেন, তখন আপনার ঈমান কমে যায়। সুতরাং পাপ কাজ থেকে দূরে থাকেন, পাপ কাজ থেকে যত বেশি দূরে থাকবেন, আপনার ঈমান তত বেশি বৃদ্ধি হবে। সুতরাং এভাবেই আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করতে পারি। আমার শেষ পয়েন্ট হলো এই ঈমানের দাবিটা কি। ঈমানের দাবিটা হলো, দেখেন, যারা ভালোবাসি, ভালোবাসা দাবি হলো যাকে ভালোবাসি, দাবি করি তার পক্ষে থাকা। আমি যাকে ভালোবাসি, এই দাবি যখন করব, তার পক্ষে থাকা সব সময়, সেই দাবির পক্ষে দলিল পেশ করা। যদি দাবির সপক্ষে কোনো প্রমাণ না থাকে, তাহলে এই দাবিটা দুর্বল হয়ে যায়, এক সময় দাফন হয়ে যায়। সুতরাং শুধু দলিল থাকলে হবে না, এই তার মৌখিক ভাবে হলে হবে না, বাস্তবে তার কাজের সাথেও থাকতে হবে। সুতরাং ঠিক তেমনি ভাবে ঈমানের দাবি হলো ঈমানের ফরজ, ঈমানের হুকুম, ঈমানের আহকাম, ঈমানের শর্ত, ঈমানের রুকন এবং ঈমান কিভাবে বৃদ্ধি হয়, এই সব সম্পর্কে, ঈমান সম্পর্কে পরিপূর্ণ ভালোভাবে জ্ঞান অর্জন করা, জ্ঞান এবং সেই অনুযায়ী যদি আমল করা, এই আমল করাটাই হলো ঈমানের মূলত দাবি। সুতরাং আমরা যদি ঈমানের রুকন, ঈমানের আহকাম, ঈমানের ফরজ
এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি পরিপূর্ণভাবে, তাহলে আমাদের তদ অনুযায়ী আমল করলে আমাদের ইমানকে বৃদ্ধি পাবে, আমাদের ইমানের দাবিও পূরণ হবে। আশা করি আপনারা আমার এই সংক্ষিপ্ত আলোচনা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনা ও মাফিক আমল করার তৌফিক দান করুক, ইমান যাতে বৃদ্ধি হয় এভাবে কিছু কাজ করার তৌফিক দান করুক। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, মুহতারাম শেখ আব্দুর রব ভাই অত্যন্ত চমৎকার, গুরুত্বপূর্ণ, বর্তমান যুগ উপযোগীয় একটি আলোচনা পেশ করেছেন আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ, মুহতারাম শেখকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসলে যে আলোচনাটি মুহতারাম শেখ আমাদের মাঝে করেছেন, বর্তমান যুগে আমরা আসলে অনেকেই ইমান সম্পর্কে জানি না, বা হয়তো ইমান সম্পর্কে যারা হয়তো দু একটি কথা জানি বা দু একটি বিষয় সম্পর্কে জানি, কিন্তু ইমানের যেই একটু আগে আলোচনা করেছেন আরকাম হাকাম শর্ত রোকন সবকিছু আসলে আমরা অনেকেই এটা জানি না। আমরা হয়তো ইমান আল্লাহর উপর আনার পরে আর আমাদের আর কিছুই মনে থাকে না। কিন্তু আসলে আমরা যদি মন দিয়ে আজকে এই আলোচনাটুকু শুনে থাকি, এবং কি যারা শুনি নাই তারা যদি পরবর্তীতে আমাদের শেয়ারের মাধ্যমে শুনে থাকেন, অত্যন্ত লাভবান হবেন। এবং সর্বশেষ যে মোহতারাম বলেছেন যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি, সেই কামনায় আপনাদের প্রতি। তো আসলে মোহতারাম, এই আলোচনার প্রেক্ষিতে দু একটি প্রশ্ন জেগেছে আসলে। তো সম্মানিত দর্শক মন্ডলীদের সুবিধার্থে যদি এই সংক্ষেপে 1 মিনিটে প্রশ্নগুলির উত্তর একটু দিতে পারেন। প্রথমত হচ্ছে, ইমান পূর্ণ হওয়ার শর্ত কি 1 মিনিটে বলবেন? ইমান পূর্ণ হওয়ার শর্ত হলো 3টা: মনে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, আর আমলে নিজের কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। এই 3টা হলো ইমানের শর্ত। জি ধন্যবাদ। যে দ্বিতীয় যে প্রশ্নটি আমার, সেটা হচ্ছে ইমানের দাবি কি? ইমান আমাদের উপর কি দাবি রাখে? 1 মিনিটে বলবেন। ইমান আমাদের উপরে দাবি রাখে যে ইমানের যে ফরজ আছে, ইমানের আহকাম আছে, ইমানের আরকান আছে, ইমানের সুন্নত আছে, ইমানের বিধিবিধান আছে। এই ইমানের বিধিবিধান, ফরজ, সুন্নাত, হুকুম, আহকাম জানা, ভালোভাবে জানা এবং জানার পরে তদ অনুযায়ী আমল করাটাই হলো আমাদের ইমানের দাবি। সুতরাং তদ অনুযায়ী যদি আমল করতে পারি তাহলে আমাদের ইমানটা পরিপূর্ণ হবে, আর এই ইমানটা ফলপ্রসূ হবে। আল্লাহ তাআলা এই ইমানটাই চান। আর এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। কারণ আমরা ঈমান আনার পরেও আমরা ঈমানের আহকাম, হুকুম, আহকাম, ফরজ, বিধিনিষেধ, সুন্নাত আমরা জানি না। তাই ঈমানের দাবি হলো আমরা এই ঈমানের এই ফরজ, হুকুম, আহকাম এই সম্পর্কে আমাদের জানা এবং সেই অনুযায়ী আমল করা। জাযাকাল্লাহ। যে সর্বশেষ যে প্রশ্নটি আসলে আলোচনার ভিতরে এসে গেছে, তারপরেও দর্শকদের সুবিধার্থে আরো একবার যদি আপনি একটু বলে দিতেন ইমানের রোকন কয়টি? জি। ইমানের আনতু মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররিহি। ঈমানের রকম 6টি: আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, তার ফেরেশতার প্রতি ঈমান আনা, তার কিতাবসমূহের প্রতি ঈমান আনা, তার রাসূলের প্রতি ঈমান আনা এবং পরকালের প্রতি, শেষ কিয়ামত দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান আনা, আর তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। এই 6টা বিষয় হলো 6টা হলো ঈমানের রকম। সুতরাং আমরা এই 6টা বিষয় জানবো আর এই অনুযায়ী আমরা আমল করব। জাযাকুমুল্লাহ খাইরান। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত শেখ আপনাকে অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত দর্শক মন্ডলীর অবগতির জন্য জানাচ্ছি যে আসলে আপনারা প্রথম থেকেই যারা শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনাদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আমরা প্রতি সপ্তাহে একই দিনে একই সময়ে আমরা আবারও আসব কোনো একটা নতুন বিষয় নিয়ে, টক অফ দ্য ইসলামের কোনো একজন নতুন শাইখকে নিয়ে, কোনো একজন
নতুন আলোচককে নিয়ে। আপনারা আমাদের এই অনুষ্ঠানকে সবসময় লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন, তাহলে আপনাদের পাশাপাশি আপনাদের আশেপাশে যারা আছেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন সবাই দেখতে পাবেন। এবং কি এটা একটি দাওয়া, এটা দাওয়াতের আওতাভুক্ত। আপনারা সবসময় আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। এখানেই আজকের অনুষ্ঠান এইখানে সমাপ্তি ঘোষণা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।